नमस्कार बंधुरा आमी सुषमा और आपनारा देखছেন मी एंड माई ट्विन बेबी चैनल। तो बंधुरा मी एंड माई ट्विन बेबी चैनेले आपनादेर सबाइके स्वागत। तो काछे दूरे देश विदेश जे जेखान थेके आमार भिडियोटी देखছেন आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। तो बंधुरा प्रतिदिनेर मतो आजके आबारो बोलबो भिडियोटी देखा शुरूते अवश्यई एकटा लाइक दिए पुरो भिडियोटी देखबेन। भिडियोटी एकदमई स्किप करबेन ना। तार तो बंधुरा आमी गतकालकेर भिडियोते जेटा देखाচ্ছিলাম আর কি बाड़ीते रातेर बेलाय जे साप ढुकेছিল घरे। तो ওই ঘটনার পরে তো রাতে তো আর সেইভাবে ঘুম হয়নি, আর সকালে উঠেই মানে ঘরের সব জিনিসপত্র বার করে সব মানে একটু ফাঁকা করা হলো। আর এই যে দেখুন আমার ভাইজি এসছে, ও সকালেই এসছিল আর কি, ওর একটু অঙ্ক সমস্যা হচ্ছিল, ওই জন্য পিসেমশার কাছে এসছে, অঙ্কগুলো সব করে নিচ্ছে একবারে। আর এই যে দেখুন মা বাইরে ভাত করছে। আর যেহেতু এটা আমার শনিবারের ব্লগ, তো শনিবার মানে আমাদের তো নিরামিষ। আর মায়ের শনিবার ডাক্তার আর কি, তো ডাক্তার দেখিয়ে মাকে নিয়ে বাড়ি যাবে, ওই জন্য বাবা এসেছিল মাকে নিয়ে যেতে। তো মায়ের তো বাড়ি যাওয়া হচ্ছে না, তার কারণ মায়ের রিপোর্ট কিন্তু ভালো আসেনি। আর যে ডাক্তারের আন্ডারে এতদিন ছিল সে তো মানে তার পক্ষে আর সম্ভব না বলেই দিয়েছে। তো এখন মানে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো, মানে কি বলবো বন্ধুরা আমি বুঝতে পারছি না। তো বাবা তো মাকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল, তো মায়ের তো যেহেতু এখন যাওয়া হচ্ছে না, তো বাবা থাকবে না, বাবা বেরিয়ে যাবে, কিছুক্ষণ পরেই বেরিয়ে যাবে। তো এই যে দেখুন তোজোতানের সাথে আছে। আর এই যে শাক দেখুন, এই শাকগুলো তো মা এনেছিল, থানকুনি পাতার সাথে এই শাকও এনেছিল। তো যেহেতু শনিবার নিরামিষ, তো এই যে কচুরলতি, তো আর মা সর্ষে এনেছিল, তো সর্ষে দিয়ে কচুরলতি করবো আর কি। আর এটা হচ্ছে আমাদের সুন্দরবনের আর কি বিখ্যাত রান্না, এটা হলো আলুর ডাল। তো এটা একদিন আপনাদের কাছে শেয়ার করব। আর এই যে কুমড়ো পুঁইশাক আলু দিয়ে একটা তরকারি হচ্ছে, আর মা সর্ষে বেটে দিচ্ছে, সর্ষে বাটা দিয়ে এই যে কচুরলতি হবে। তো রান্নাগুলো মানে তাড়াতাড়ি করে নেব। আর বাবু মা সবাই মিলে কিন্তু ঘর পরিষ্কার করছে, ঘরের খাটের তলা, তারপরে আলনা টেবিল সবগুলো সরিয়ে এদিক থেকে ওদিকে সব ঠিকঠাক করে রেখে দিচ্ছে। আর রান্নাবান্নাগুলো হয়ে গেছে, আর নিরামিষ রান্না সেরকম রান্না নেই, হালকা পাতলাই রান্না হয়েছে, শাক ভাজা, কচুরলতি, আলুর ঝোল আর কুমড়ো আলু পুঁই শাকের তরকারি। আর এই যে দেখুন টেবিল এইগুলো সব এই দিকে ছিল, এগুলো সব ফাঁকা করে দিয়েছে। আর খাটের উপরে দেখুন বাবুর কত বই, তো সব মানে ঠিকঠাক করা হচ্ছে। মানে ও ভয় পেয়ে গেছে তো খুব, তো কোথা থেকে ঘরে ঢুকেছিল সত্যি বুঝতে পারিনি। তো দেখুন এই যে সব গোছানো হয়ে গেছে, এই টেবিল তারপরে এগুলো সব এই দিকে ছিল, এগুলো সব ঠিকঠাক করে দিয়েছে। তো বাবু আর মা অনেক সকালে উঠেছে, উঠে এইগুলো সব গুছিয়ে নিচ্ছে। আর এই যে দেখুন আমি মাকে একটু ডালিয়া করে দিয়েছি, তো মা ডালিয়া খাচ্ছে আর শুধু মন খারাপ করছে। তো আমি মাকে বললাম, বোঝালাম যে তুমি এত মন খারাপ করছো কেন, এত মন খারাপ করলে তো এমনি আরও তোমার সুগার বেড়ে যাবে, তারপরে যে সমস্যাটা হচ্ছে সেটার জন্য তো আসল ওষুধই তো এখনও পেটে পড়েনি, ভালো ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে। আর এখানে দেখুন কত বইপত্র বাবুর, এগুলো সব, তো এগুলো ওর লাগে না, এগুলো তো এর মধ্যে অনেকগুলো আবার কর্মসংস্থানের পেপারও আছে, তো যেগুলো ওর মানে শর্ট কোশ্চেন যেগুলো সেগুলো লাগে না, সব এমনি হয়ে গেছে ওগুলো। তো সেইগুলো সবই দিয়ে দিচ্ছে, এগুলো সব তো আগলে আগলে রেখেছিল, তো ওগুলো রেখে সব মানে এখন একটু এগুলো সব বার করে ফাঁকা ফাঁকা হয়েছে। তো সেই জন্য ওই যে লোকটা এসছে, লোকটাকে সব দিয়ে দিচ্ছে। তো আমি আবার গিয়ে বললাম সব ঠিকঠাক তুমি দেখে নিয়েছো তো, এই যে জিকের বইটা, এটা আমি ওর বললাম যে এই যে স্কুল সার্ভিস, এটা লাগবে কি বইটা তোমার? বললো না আমার যা যা নেওয়ার আমার সব নেওয়া হয়ে গেছে, তো এইগুলো আর লাগবে না। তো এগুলো সব ওই দাদাটাকে দিয়ে দিচ্ছে, এই যে নিয়ে যাচ্ছে। শুধু বই না, বইয়ের সাথে আরও অনেক কিছু জিনিসপত্র সব কিছু এই যে নিয়ে এখানেই মানে ওই দাদাটার দুদিকে সব ভরে গেছে আর কি। আর এই যে মা বসে আছে, আর আমার স্নান হয়ে গেছে, এই রান্নাবান্না তো হয়ে গেছে, আর স্নান সেরে নিয়েছি। আর এখানে দেখুন আজকে মা পুজো দিয়েছে, আর পুজো দেওয়ার পরে ঠাকুরের থালা বেশি সময় রাখার উপায় নেই, তার কারণ তোজোতান আছে, ওই জন্য তুলে দেওয়া হয়। আর এই যে দেখুন ফাইনালি বাবা চলে যাচ্ছে বাড়িতে। আর এই যে ওই তোজোতানের জন্য টাকা দিয়ে গেল, মানে বিকালে বলল যে ওদেরকে নিয়ে দোকানে যেও। আর এই যে বাবা মাকে যাওয়ার সময় বারবার করে বলছে একদম চিন্তা করবে না। তো এই যে বাবা চলে গেল।
তো বন্ধুরা দেখুন, এই হলো মায়ের রিপোর্ট। আর আপনাদেরকে নিয়েই তো আমার পরিবার, তো আপনাদেরকে না জানানোর কিছু নেই, ওই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম। এটা হচ্ছে দেখুন ক্রিয়েটিন কিডনির যে রিপোর্টটা, সেটাও কিন্তু খুব ভালো না, খুব খারাপও না। আর এই যে দেখুন 1.20, আর এইদিকে কত থাকতে হবে সেটা তো আছেই। আর সবথেকে বড় সমস্যা এইটা, মানে এই যে প্রোটিন, তো এটা কিন্তু 30 গ্রাম করে বেরোয় আমাদের শরীর থেকে, সেটা মায়ের কিন্তু 1800 গ্রাম করে বেরোচ্ছে, মানে প্রচুর পরিমাণে। এটার জন্য খুব চিন্তা। আর সুগার তো আছেই, সেটা আর কি বলবো। এখন যে ভয়েস দিচ্ছি, ভয়েস দিতেও ভালো লাগছে না, মানে নিজের মধ্যে সেই চনমনে ভাবটা আনতে পারছি না, মানে এই 2 দিন ধরে এরকম হচ্ছে। তো বন্ধুরা, আমি আজকে 4টে চ্যানেলের নাম বলবো, তো এই চ্যানেলের নামগুলো না নিলে হয়তো আজকের ভিডিওটাও অসম্পূর্ণ থেকে যাবে। তো প্রথমেই যার কথা বলছি দেখুন, শিল্পী কিচেন অ্যান্ড ব্লগ। তো দিদিভাই কিন্তু সবাইকে খুব সাপোর্ট করে, সবার জন্য ভাবে। আজকে সকালেও যখন দিদিভাইয়ের ভিডিও দেখছিলাম, তখন আমার 2 মানিকের কথা শুনছিলাম, তোজোতান, তারপর উমা দিদিভাইয়ের মেয়ে। তো দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর বন্ধুরা, এই যে শিল্পী দিদিভাই, শিল্পী কিচেন অ্যান্ড ব্লগ, আমার কমেন্ট বক্সেই পেয়ে যাবেন। খুব সাপোর্ট করে সবাইকে, ফুল সাপোর্ট করে। তো আপনারা কিন্তু দিদিভাইয়ের সাথে বন্ধুত্ব করে নেবেন। তো বন্ধুরা দেখুন, এবার যে চ্যানেলের নাম নেব, বেঙ্গলি ব্লগার সুষমা পাল। তো সুষমা দিদিভাইয়ের ভিডিও দেখছি, সেখানেও দেখছি তোজোতান, বা মানে উমা দিদির মেয়ে তোজোতান। তো সবাই মানে তোজোতানকে নিয়ে এত ভাবছে। তো যার ভিডিওই দেখছি সবার মুখে একই কথা শুনছি। তো এই যে মানে সুষমা দিদিভাইও কিন্তু সবাইকে ফুল সাপোর্ট করে। আর তো বন্ধুরা, আপনারা কিন্তু দিদিভাইয়ের সাথে বন্ধুত্ব করে নেবেন। তো দেখুন, এবার যে চ্যানেলের নাম নেব, পম্পা ব্লগ। তো আমি এর আগেও নিয়েছিলাম, দিদিভাই দেখেছিল কিনা জানি না। তো এই দিদিভাইও কিন্তু সবাইকে খুব সাপোর্ট করে, সবাইয়ের কথা খুব চিন্তা করে। তো বন্ধুরা, আপনারাও কিন্তু দিদিভাইয়ের সাথে বন্ধুত্ব করে নেবেন। এই যে দেখুন, আজকে সবশেষে যে চ্যানেলের নাম নেব, বাংলা টু আরবি। তো এই দাদাভাই কিন্তু সবাইকে খুব সাপোর্ট করে, আর একদিকে বাংলা একদিকে আরবি। তো বাংলা মানে ভাষা বলে, তারপরে আরবিটাও কিন্তু সবাইকে বলে দেয়। আর সবথেকে বড় কথা, সবাইকে ফুল সাপোর্ট করে, সবাইয়ের পাশে থাকে। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই দাদাভাইয়ের সাথে বন্ধুত্ব করে নেবেন। আমার কমেন্ট বক্সেই পেয়ে যাবেন দাদাভাইকে। দাদাভাই আমাকে দাদি বলে ডাকে। বন্ধুরা, যাদের নাম আজকে নিতে পারলাম না, আপনারা প্লিজ আমাকে ভুল বুঝবেন না, পরের দিন নিশ্চয়ই আপনাদের নাম নেব। তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে সেই জন্য, তাছাড়া আমার মন মানসিকতা সত্যি ভালো নেই। তো যাই হোক বন্ধুরা, আপনারা সবাই খুব ভালো থাকুন, আর অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন। আর সবাই খুব ভালো থাকুন। আগামীকাল আসছি নতুন ব্লগ নিয়ে। তো সবাইকে আজকের মতো টাটা।